আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার মোকাম্মেল হক জামিল। আমি আজকে আপনাদেরকে অসাধারণ একটি একতলা বাড়ির ডিজাইন দেখাবো। অলরেডি স্ক্রিনে আপনারা একতলা বাড়ির ডিজাইনটি দেখতে পাচ্ছেন। এই ডিজাইনটি আমি এ টু জেড আলোচনা করব। এই ভবনটি করতে আপনার কতটুকু জমি লাগবে, আপনার কত টাকা খরচ হবে, এখানে কয়টা বেডরুম দেওয়া হয়েছে এবং ভিতরটা আমরা কিভাবে সাজিয়েছি, হ্যাঁ, এবং আপনার এটার ডিটেলস, টয়লেট, কিচেন কয়টা রাখা হয়েছে, এ টু জেড কিন্তু আমি পার্টে পার্টে আলোচনা করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন। এটা একটা অসাধারণ একটা বাড়ি। এই ডিজাইনটি করি আতিকুর রহমান ভাইয়ের জন্য। একতলা এই ডিজাইনটি, এটা টাঙ্গাইলে হবে। তো এখন এই ভবনটা যখন আমরা ডিজাইন করি, আতিক ভাইয়ের একটা রিকোয়ারমেন্ট ছিল যে ভাই আমার বাড়িটা হবে একটা ইউনিক বাড়ি। আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন একদম লাক্সারিয়াস ভাবে কিন্তু একতলা বাড়িটি করেছি। তার ভবনটি হতে পারে একতলা, কিন্তু তার চাহিদা, তার পছন্দ হচ্ছে খুব ইউনিক। তাই আমরা হুবাহু তার চাহিদা মতো একটা ডিজাইন তাকে প্রোভাইড করতে পারছি। যেমন এই যে সামনে দিয়ে কিন্তু একটা মার্বেল টাইলস দেওয়া আছে ওয়ালে, এবং এই যে এখানে একটা সুন্দর একটা রাউন্ড সিঁড়ি, একটা অসাধারণ একটা, দেখেন এই যে এই পাশ দিয়েও একটা রাউন্ড ব্যালকনি আছে। এই যে এই পাশে একটা রাউন্ড ব্যালকনি আছে। এখানে গতানুগতিক যেভাবে একটা ডিজাইন থাকে, আমরা সেভাবে ডিজাইনটা না করে একটু ইউনিক একটা ডিজাইন করেছি। উপরে দেখেন প্রাইভেট ওয়াল এবং রেলিংটা অসাধারণ ভাবে একটা ইউনিক ডিজাইন করেছি। এটার আরো কতগুলো ছবি আছে, আমি সেগুলো দেখাচ্ছি। এই যে এটা আরেকটা ভিউ একদম সামনে থেকে, হ্যাঁ, যে দেখতে পাচ্ছেন একদম অসাধারণ। গর্জিয়াস কতগুলো কালার না করে সাদা, হালকা ক্রিম কালার, হালকা বেগুনি কালার, এই তিনটা কালারের মাধ্যমে সম্পূর্ণ ভবনটা কালারিং করেছে। এই যে ছাদের উপরটা সাজানো হয়েছে, এটা গার্ডেন রাখা হয়েছে, ফুল গাছ লাগাইতে পারবেন। এবং এই যে এখানে বসার মতো একটা সুন্দর একটা প্লেস রাখা হয়েছে। এপাশে একটা দোলনা দেওয়া হয়েছে, ঠিক আছে। তো এই যে সামনে দিয়ে কিন্তু এই যে মেইন গেটটা কিন্তু এটা, এই মেইন গেট দিয়ে যখন এই যে ভিতরে আসবে তখনই কিন্তু এই যে এখানে একটা পার্কিং, প্লাস এখানে বাইরে বসে আড্ডা দেওয়ার জন্য একটা একটা স্পেস। হ্যাঁ, এই ভবনটা উনি বাইরে থাকে, কিন্তু উনি প্রবাসী। অলরেডি ভবনটা কমপ্লিট হয়ে গেছে প্রায়। এটা আমরা 2022 সালে ডিজাইনটা করি, আর তাকে সাবমিট করি। যে আউটসাইডের জানলার লুবারটা কিন্তু আমরা এইভাবে ইউনিক ভাবে জানলার লুবারটা করেছি। আপনাদের যারা ডিজাইন গুলো পছন্দ, অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা এই ডিজাইন গুলো আপনাদেরকে প্রোভাইড করতে পারবো। আবার এটা হলো পিছন সাইড, পিছনের ডিজাইনটা এইভাবে করা হয়েছে। এই যে এটা হলো আপনার আরেকটা সাইড, এবং এটা হলো আপনার উপরের একটা সাইড। ঠিক আছে, উপর দিয়ে কিভাবে আমরা এটাকে সাজিয়েছি সেটা দেখাচ্ছিলাম। এই যে ভিতরে লাইটিং করে একদম কমপ্লিট একটা ইউনিক একটা ডিজাইন তাকে আমরা প্রোভাইড করছি। এটার মেইন একটা রিজন আছিল যে এই ভবনটাতে কিন্তু আপনার উনি কিন্তু অলরেডি কলাম করে ফেলছিল। হ্যাঁ, এই ভবনটার একটা সবচেয়ে জটিলতা হয়েছিল আমরা ডিজাইনটা করতে গিয়ে, উনি কিন্তু এটা ভবনটার কলাম কমপ্লিট করে ফেলছিল, কলাম হয়ে গেছে। পরবর্তীতে আমরা এটা সাইডে গিয়ে মেজারমেন্ট এনে তারপরে ডিজাইনটা ওনাকে প্রোভাইড করছি। তাই ওনার বাইরে থাকে, এজন্য মিস্ত্রিদের কথা মতো কাজ ধরে পরবর্তীতে উনি দেখতেছে যে কোনো কিছু মিলাইতে পারতেছে না। পরবর্তীতে আমরা তার কাজটা আমরা কন্টাকে নিয়ে আমরা এই ডিজাইন করে দিই, স্ট্রাকচার থেকে শুরু করে সব কাজ। কিন্তু পরে স্ট্রাকচার তো আগে উনি করেই ফেলছে, যেহেতু কলাম হয়ে গেছে, তারপরে বাকি কাজগুলো আমরা তাকে প্রোভাইড করছি। আপনার যদি এই ডিজাইনটা ভালো লাগে তাহলে আমরা আপনাকে এই ডিজাইনটা আপনাকে প্রোভাইড করতে পারবো। আর অথবা যদি আপনার যদি আরো অসাধারণ অসাধারণ ডিজাইন নিতে চান, তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা সারা বাংলাদেশে ডিজাইন করে থাকি। এখন আমি আপনাদেরকে ভবনটার ফ্লোর প্ল্যানটা দেখাই যে আমরা এটা কিভাবে ভিতরটা ডিস্ট্রিবিউশন করেছি, রুমগুলো কিভাবে সাজাইছি। আপনারা অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে যে 3D তে যে সিঁড়িটা দেখাইছি, এই সিঁড়িটাই কিন্তু এইটা, ঠিক আছে, এই যে রাউন্ড সিঁড়ি। এটা টোটালি যে এখান থেকে এই পর্যন্ত একটা পোর্টস রাখা হয়েছে, এখানে বসতে পারবেন, যেমন দুইটা চেয়ারও রাখা আছে এই যে, ঠিক আছে। এই ডিজাইনটা, এই পোস্টটা রাখা হয়েছে 14 ফিট 10 ইঞ্চি বাই 8 ফিট পোস্ট। তারপরে যেমন এই যে ভিতরে আসলে কিন্তু প্রথম পড়বে ড্রয়িং রুম, 13 ফিট 2 ইঞ্চি বাই 9 ফিট ড্রয়িং রুমটা রাখা হয়েছে। ড্রয়িং রুমটার এই পাশে একটা মাস্টার বেডরুম রাখা হয়েছে 14 ফিট বাই 10 সাড়ে 10 ফিট, খুবই লাক্সারিয়াস স্ট্যান্ডার্ড রুম। সাথে সামনে একটা বারান্দা আছে, 8 ফিট ডায়ার একটা বারান্দা আছে। তারপরে পিছনে যে অ্যাটাচ টয়লেট আছে, পিছনে অ্যাটাচ টয়লেট হলো 6 ফিট বাই 5 ফিট। আর এই যে এখানে একটা কমন টয়লেট আছে 7 ফিট 7 ইঞ্চি বাই 5 ফিট।
মাঝখানে যে ডাইনিংটি হলো এই যে 13 ফিট 2 ইঞ্চি বাই 8 ফিট 7 ইঞ্চি হলো ডাইনিংটা রাখা হয়েছে। তো এই পাশে কিন্তু আরেকটা বেডরুম আছে, সামনে দিয়ে দুইটা বেডরুম রাখা হয়েছে। এই যে বেডরুমটা এখান দিয়ে আসার পরে এটা 14 ফিট বাই 10 ফিট, একদম সবগুলো স্ট্যান্ডার্ড লাক্সারিয়াস বেডরুম। সাথে যে বারান্দা রাখা হয়েছে 8 ফিট ডায়া। তারপরে এই যে এই ডাইনিং এর সাথে এখানে একটা এক্সট্রা একটা জায়গা আছে, মানে এইভাবে ডিজাইনটা করেছি যেন ওনার ডাইনিং থেকে কিচেন রুমগুলো একটু ডিফারেন্স থাকে, মানে একটু আলাদা থাকে পার্টিশনটা, মানে পর্দার ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা খুব ইফেক্টিভ হবে। যেমন এই যে ডাইনিং ড্রয়িং কেউ যদি খাওয়া দাওয়া করে তাহলে যে রুম থেকে রুমে আসা যাওয়া কোনো পর্দার কোনো সমস্যা হবে না, যারা মহিলারা পর্দা করে। তো এই যে এক্সট্রা জায়গাটা রাখা হয়েছে, এখানে একটা 6 ফিট বাই 7 ফিট 2 ইঞ্চি, এখানে ফ্রিজ ওয়াশিং মেশিন এগুলো সেট করা যাবে। এই যে কিচেনটা রাখা হয়েছে 8 ফিট বাই 7 ফিট 2 ইঞ্চি। আর এই যে পিছনে এখানে যে এক্সট্রা জায়গাটা দিয়ে এখানে আসলে আরেকটা বেডরুম, সেটা হচ্ছে 14 ফিট বাই 10 ফিট, খুব লাক্সারিয়াস জায়গা। তারপরে এই যে ডাইনিং এর পরে এই যে এখানে হলো সিঁড়িটা, সিঁড়িটা হলো 6 ফিট বাই 11 ফিট সিঁড়ি রাখা হয়েছে। এই পিছনে এই কর্নারে কিন্তু আরেকটা মাস্টার বেডরুম আছে, সেটা হলো 14 ফিট বাই 11 ফিট 8 ইঞ্চি, খুবই লাক্সারিয়াস। এখানে টয়লেটটা অনেক বড়, এখানে হলো 6 ফিট 9 ইঞ্চি বাই 7 ফিট টয়লেটটা রাখা হয়েছে, এটা হচ্ছে অ্যাটাচ টয়লেট এই মাস্টার বেডরুমের সাথে। তো এই অ্যাটাচ টয়লেটটা এই মাস্টার বেডরুম এখানে একটা বারান্দাও আছে 11 ফিট এদিকে, আর এদিকে হলো 2 ফিট। এই মাস্টার বেডরুমের যে টয়লেটটা এখানে আপনার বাথটব হবে, মানে খুব বড় করে এই পাশটা মানে ভিজা আর্দ্রতা থাকবে কিন্তু এই পাশটা ড্রাই থাকবে, শুকনা থাকবে। এই জন্য মূলত এটা পার্টিশন করে দেওয়া হয়েছে। তো এই যে এখানে টোটালি আপনার 4টা বেডরুম, 4টা বেডরুমের ভিতরে আপনার দুইটা হলো মাস্টার বেডরুম, আর দুইটা হলো, একটা হলো গেস্ট, একটা হলো চাইল্ড বেডরুম। তারপরে দুইটা টয়লেট অ্যাটাচড, একটা কমন কিচেন, ডাইনিং ড্রয়িং, একদম কিন্তু একটা মধ্যম ফ্যামিলির জন্য একদম পারফেক্ট। হ্যাঁ, গ্রামের আপনার একটা বাড়ির জন্য কিন্তু এই জায়গাটা একদম ফুললি পারফেক্ট একটা বাড়ির ডিজাইন। তো আমি এখন এই ভবনটার আপনার এই যদি করতে চান এটা কতটুকু জমি লাগবে আমি সেটাই আপনাদেরকে একটু দেখাচ্ছি। আপনারা এই ভবনটা যদি করতে চান তাহলে আপনার 42 ফুট 10 ইঞ্চি মানে প্রস্থের প্রয়োজন হবে। তবে এখানে আপনার আরো কিছু জায়গা ছাড়তে হয় নিয়ম অনুসারে, আপনার যদি এটা 50 ফিট থাকে তাহলে আপনার এই জায়গাটা একদম পারফেক্টলি হবে। আর লং এর প্রয়োজন হবে একদম মিনিমাম, আপনার জায়গা প্রয়োজন হবে 37 ফিট 10 ইঞ্চি, মানে 38 ফিট বলতে পারেন। 38 ফিট হবে না অবশ্যই, এই যে আপনাকে দেখাইছিলাম যে সামনে দিয়ে এই যে এখানে অনেক সুন্দর একটা স্পেস রাখা হয়েছে, যে পার্কিং সহ যে স্পেসটা রাখা হয়েছে, এই স্পেসটা যদি আপনি রাখতে চান তাহলে আপনার 37 ফিটে হবে না। তাহলে আপনার কত ফিট দরকার হবে? আপনার এখানে 50 ফিট 55 ফিট যদি জায়গা হয় আপনার ভবনটা কিন্তু একদম অসাধারণ ভাবে এখানে ফুটে উঠবে। তো এই ভবনটা যদি করতে চান তাহলে আপনার এখানে কত টাকা খরচ হবে আমি সেই খরচের বিষয়টা আলোচনা করি। যে আমাদের কিন্তু সম্পূর্ণ ডিজাইনটা করা আছে, আরেকটা ফাইল আছে সেখানে আর্কিটেক্ট এবং ইলেকট্রিক এগুলা পার্টটা করা আছে। তো এখানে টোটালি এখানে কিন্তু 1461 স্কোয়ার ফিটের আপনার ছাদ ঢালাই, মানে 1461 স্কোয়ার ফিটের ভিতর সম্পূর্ণ এই ডিজাইনটা আমরা নিয়ে আসছি। ঠিক আছে, এই যে আপনার ডিজাইনটা দেখতে পাচ্ছেন, এই ডিজাইনটা কিন্তু 1441 স্কোয়ার ফিটে। তো আমি এখন আপনাকে এই ভবনটা যদি আপনারা করতে চান তাহলে কত টাকা খরচ হবে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, বলে দিচ্ছি। আপনারা ভিডিওটি দেখতে থাকেন, স্ক্রিনে 3D পিকচারটা আমি আপনাদেরকে খরচটা জানিয়ে দিচ্ছি। আপনারা যদি এই বাড়িটি করতে চান একদম আপনার বাজেট যদি থাকে 40 লাখ প্লাস মাইনাস, হ্যাঁ আপনার বাজেটটা যদি 40 লাখ প্লাস মাইনাস হবে, কারণ এখানে এই ভবনটা আপনার অনেক কিছু একটু ডিফারেন্স টাইপের আমরা এটা ডিজাইনটা করেছি। আপনার ডিজাইনটা দেখলেই বুঝতে পারতেছেন আমরা এটা কি ইউনিক ডিজাইনটা করেছি। এখন খরচ কিভাবে কমবে, কিভাবে খরচটা বাড়বে, এটার কিন্তু একটা রিজন আছে। তো আপনি যদি আমাদের থেকে সম্পূর্ণ ডিজাইনটা নেন বা আমরা ডিজাইনটা আপনাকে যখন প্রোভাইড করব তখন কিন্তু আমরা আপনাকে সেই বিষয়গুলো একদম পার্ট টু পার্ট ধরিয়ে দেবো। এখন আমি যদি সব বিষয়গুলো নিয়ে আলোচনা করি তাহলে ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাবে। তাই আমি আপনাদেরকে একটা অপশন দিয়ে রাখছি, আপনারা যখন ওটা বাড়ি করবেন অবশ্যই আপনার ডিজাইন প্রয়োজন হবে। ডিজাইনের সাথে সাথে আমাদের কিন্তু ফুল এস্টিমেট থাকবে, আপনার কত টন রড লাগবে, কত ব্যাগ সিমেন্ট লাগবে, কত হাজার ইট লাগবে। আপনারা কিন্তু সবকিছু কিন্তু ওখানে একটা এস্টিমেট আকারে আপনি একদম 3-4 পেজের একটা এস্টিমেট ফাইল পেয়ে যাবেন। তো সেই ক্ষেত্রে আপনার কাজটা কিন্তু একদমই কারেক্ট একটা এস্টিমেট পাবেন। তো এখন আমি আপনাদেরকে যেই এস্টিমেটটা দিছি এটা দিয়ে আপনি
আমাদের সাথে হয়তো ডিট করতে পারেন বা আপনার বাজেটটা রেঞ্জটা আপনি জানতে পারলেন, কিন্তু পরবর্তীতে আপনি আমাদের থেকে যখন ডিজাইনটা নিবেন তখন এ টু জেড আপনি সেখানে পেয়ে যাবেন। তো আমি আর এই ভিডিওটি কন্টিনিউ করব না, ভিডিওটি এখনই শেষ করব। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, ফলো করবেন এবং আমাদের ফেসবুক পেজের সাথে থাকবেন আমাদের নতুন নতুন ডিজাইনগুলো দেখার জন্য। তো সকলের সুস্বাস্থ্য কামনা করছি। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। আল্লাহ হাফেজ।